মহারিবুল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের সাথে কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব, হে প্রভু, আমাকে আশীর্বাদ করুন যেন আমি ধর্মীয় ফল নয়, আধ্যাত্মিক ফল হয়। শ্রীমদ ভগবদ গীতা 2য় অধ্যায় 44 নং শ্লোকে, যিনি এত গভীর সত্য জানেন, তার কাছ থেকে বৈদিক রীতিনীতি কোনো গোপন বিষয় গোপন রাখতে পারে না। শুকনো জমিতে যেমন একটি কূপের মূল্য থাকে, নদীগুলি যখন অনেক দূরে প্রবাহিত হয় তখন এর মূল্য হ্রাস পায়। হে আমার পরম প্রিয় প্রভু, আমার আধ্যাত্মিক যাত্রায় চার অনুষ্ঠানের ভূমিকা সম্পর্কে ভারসাম্যপূর্ণ ধারণা অর্জনে আমাকে সাহায্য করুন। যারা আচার অনুষ্ঠানকে কি মূল্যায়ন করে, যারা আচার অনুষ্ঠানের কারিগরি বিবরণের উৎকর্ষকে অতিরঞ্জিত তার সারাংশ হিসেবে গণ্য করে তাদের শ্রেণীতে আমাকে কখনো দেবেন না। যখন আমি এই শ্রেণীতে পড়ি তখন আমি তুচ্ছতার মধ্যে আটকে যাই, ভাবি যেন আমার আচার অনুষ্ঠান আমাকে তাদের থেকে শ্রেষ্ঠ করে তুলে, যারা এগুলো অনুসরণ করে না বা যারা আমার মতো একইভাবে সেগুলো পালন করে না। আমি বিশ্বের অনেক ধর্মীয় পাগলদের একজন হতে চাই না, যাদের আত্মধার্মিকতা কেবল বিশ্বের কষ্টকে বাড়িয়ে তোলে। একই সাথে হে পরম প্রভু, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি অন্য চরণে ফিরে না যাই, যেখানে আমি তাদের দলে যোগদান করি, যারা আচার অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে অবমূল্যায়ন করে, এইগুলোকে কুসংস্কার, অতীতের অর্থহীন ধ্বংসা শেষ হিসাবে উড়িয়ে দেয়। এমনকি যখন এই ধরনের লোকেরা আধ্যাত্মিক হতে চায়, তখন সমস্ত আচার অনুষ্ঠান প্রত্যাখ্যান তাদের আধ্যাত্মিকতার পথ বাস্তবিক অগ্রগতির জন্য কোনো সাহায্য থেকে দেউলিয়া করে দেয়। হে আমার প্রভু, আমাকে আচার অনুষ্ঠানকে বুদ্ধিমানের সাথে মূল্যবান এবং এমনকি গুরুত্বপূর্ণ উপায় হিসাবে গ্রহণ করতে সাহায্য করুন। আমাকে সর্বদা মনে রাখতে হবে যে এই ধরনের আধ্যাত্মিক বিকাশের ফল হলো নম্র এবং করুণাময় হৃদয়, আত্মধার্মিক এবং বিচারপ্রবণ, অহংকারপূর্ণ নয়। আমার প্রভু, আমাকে এমন একটি আধ্যাত্মিক ফল হতে আশীর্বাদ করুন যেন আপনার সাথে চূড়ান্ত আনন্দের উৎস গাঠে সংযোগ থেকে আসা দিব্য আনন্দ উপভোগ করে এবং বিকরণ করে। শ্রীমদ ভগবদ গীতার 2য় অধ্যায় 44 নং শ্লোকে, একটি ছোট কূপের সমস্ত উদ্দেশ্য জলের একটি বিশাল আধার দ্বারা একই সাথে পূরণ করা যেতে পারে। একইভাবে বেদের সমস্ত উদ্দেশ্য এবং একজনের জন্য পূরণ করা যেতে পারে। এর পিছনের উদ্দেশ্য জানেন, একটি ছোট কূপের সকল উদ্দেশ্য একযুগে একটি বিশাল জলাধার দ্বারা পূরণ করা সম্ভব। একইভাবে বেদের সকল উদ্দেশ্য সেই ব্যক্তির জন্য সম্পন্ন করা সম্ভব যিনি এর পিছনে উদ্দেশ্য জানেন। বৌদ্ধ সাহিত্যের কর্মকাণ্ড বিভাগ যেসব উল্লেখিত চার অনুষ্ঠান যাগযজ্ঞগুলো আত্ম উপলব্ধি ধীরে ধীরে বিকাশকে উৎসাহিত করার জন্য, এবং আত্ম উপলব্ধির উদ্দেশ্য ভগবদ গীতার 15 অধ্যায় 15 থেকে 15 নং শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদ অধ্যয়নের উদ্দেশ্য হলো সবকিছুর আদি কারণ ভগবান কৃষ্ণকে জানা। সুতরাং উপলব্ধির অর্থ হলো কৃষ্ণকে বুঝা এবং তার সাথে একজনের শাশ্বত সম্পর্ক। ভগবদ গীতার 15 অধ্যায় 7 নং শ্লোকে জীবের সাথে কৃষ্ণের যে সম্পর্ক সেখানে উল্লেখ করা হয়েছে, জীবরা কৃষ্ণের অংশ এবং জীবের দ্বারা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা ওর জীবনে হলো বৈদিক জ্ঞানের সর্বোচ্চ পরিপূর্ণতা স্তর। শ্রীমদ ভাগবতের 2 স্কন্ধের 33 অধ্যায়ের 7 নং শ্লোকে এই বিষয়টি সেখানে নিশ্চিত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গড়িয়া জিব্বা অগ্রিবর্তে নাম ব্যায়াম। আমার প্রভু, যে ব্যক্তি পবিত্র নাম জপ করে, যদি সে চণ্ডালের মতো নিম্ন পরিবারে জন্মগ্রহণ করে, সে আত্ম উপলব্ধির সর্বোচ্চ স্তরে অবস্থিত। এই ধরনের ব্যক্তি অবশ্যই বৈদিক রীতি অনুসারে সকল প্রকার তপস্যার যোগ্য করেছেন এবং সমস্ত পবিত্র তীর্থস্থান স্নান করার পর বহুবার বৈদিক সাহিত্য অধ্যয়ন করেছেন।
এই ধরনের ব্যক্তিকে আর্য পরিবারের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কেবল আচার অনুষ্ঠানের সাথে সংযুক্ত না হয়ে এদের উদ্দেশ্য বুঝতে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্বর্গরাজ্য উন্নত হওয়ার আকাঙ্ক্ষা করা উচিত নয়। এই যুগে সাধারণ মানুষের পক্ষে বৈদিক যে আচার অনুষ্ঠান, সমস্ত নিয়ম কানুন অনুসরণ করা সম্ভব নয় এবং এই যে সমস্ত বেদান্ত বা উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা সম্ভব নয়। এদের উদ্দেশ্য বাস্তবায়নের প্রচুর সময়, শক্তি, জ্ঞান, সম্পদের প্রয়োজন। এই যুগে একটি খুবই কম সময়। তবে বৈদিক সংস্কৃতির সর্বোত্তম উদ্দেশ্য পূরণ করা হলো ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে। এমনটি সমস্ত পতিত তার মুক্তিদাতা ভগবান চৈতন্যদেব বলেছিলেন, যখন একজন মহান বৈদিক পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু চৈতন্যকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি ভগবানের বেদান্ত দর্শন অধ্যয়ন না করে একজন ভাব প্রণব ব্যক্তির মতো ভগবানের পবিত্র নাম জপ করছেন। তখন ভগবান উত্তর দিয়েছিলেন যে তার আধ্যাত্মিকতার গুরু তাকে একজন মহামূর্খ বলে মনে করছেন, তাকে ভগবানের কৃষ্ণের পবিত্র নাম জপ করতে বলেছেন। তিনি তাই করেছিলেন এবং পাগলের মতো আনন্দিত হয়েছিলেন। যুগে জনসংখ্যার বেশিরভাগই উপায়ু এবং জ্ঞান এবং বেদান্ত দর্শন বোঝার জন্য পর্যাপ্ত শিক্ষিত নয়। বেদান্ত দর্শনের সর্বোত্তম উদ্দেশ্য হলো ভগবানের পবিত্র নাম জপ করা। বেদান্ত হলো বৈদিক জ্ঞানের শেষ শব্দ এবং বেদান্ত দর্শনের লেখক এবং জ্ঞানী হলো ভগবান কৃষ্ণ এবং সর্বোচ্চ বেদান্তবাদী হলেন সেই মহান আত্মা যিনি ভগবানের পবিত্র নাম জপ করে আনন্দ পান। এটাই হলো সমস্ত বৈদিক রহস্যবাদের চূড়ান্ত উদ্দেশ্য। নির্ধারিত কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নয়। কোনো নিজেকে তোমার কর্মফলের কারণ মনে করো না, কোনো তোমার কর্তব্য না করার প্রতি আসক্তি হইও না। এখানে তিনটি বিষয় বিবেচ্য রয়েছে: নির্ধারিত কর্তব্য, কৌতুকপূর্ণ কর্ম এবং কর্ম। নির্ধারিত কর্তব্য হলো জড় প্রকৃতির অর্জিত গুণাবলী অনুসারে নির্ধারিত কর্ম। কৌতুকপূর্ণ কর্ম মানে কর্তৃত্বের অনুমোদন ছাড়া কর্ম করা এবং নিষ্ক্রিয়করণ মানে নিজের কর্তব্য পালন না করা। ভগবান অর্জুনকে নিষ্ক্রিয় না থাকার পরামর্শ দিয়েছেন, বরং ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে তার নির্ধারিত কর্তব্য পালন করতে। যে ব্যক্তি তার কর্মের ফলাফলের সাথে আসক্ত, সে কর্মের কারণ। সুতরাং এই ধরনের কর্মের ফলাফল ভোক্তা এবং ভুক্তভোগী। যতদূর নির্ধারিত কর্তব্যের কথা বলা যায়, সেগুলো তিনটি উপবিভাগে ভাগ করা যেতে পারে, যথা নিত্যকর্ম, জরুরি কর্ম এবং কাঙ্ক্ষিত কর্ম। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে ফল কামনা না করা কর্তব্য হিসেবে সম্পাদিত নিয়মিত কর্ম হলো সৎগুণ কর্ম। ফলসহ কর্ম বন্ধনের কারণ হয়ে ওঠে। এই ধরনের কর্ম শুভ নয়। নির্ধারিত কর্তব্যের ক্ষেত্রে প্রত্যেকে নিজস্ব অধিকার আছে, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা উচিত। এই ধরনের নিঃস্বার্থ বাধ্যতামূলক কর্তব্য নিঃসন্দেহে মুক্তির পথে পরিচালিত করে। অর্জুনকে ভগবান তার ফলাফলের প্রতি শক্তি ছাড়া কর্তব্যের বিষয় হিসাবে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিলেন। যুদ্ধের সময় তার অংশগ্রহণ না করার আসক্তি আরেকটি দিক। এই ধরনের আসক্তি কখনো কাউকে মুক্তির পথে নিয়ে যায় না। ইতিবাচক বা নেতিবাচক যে কোনো আসক্তির বন্ধনের কারণ। নিষ্ক্রিয়তা পাপ। কর্তব্য বিষয় হিসাবে যুদ্ধ করা ছিল অর্জুনের জন্য মুক্তির একমাত্র শুভ। সাফল্য বা ব্যর্থতার প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে সমতাপূর্ণভাবে তোমার কর্তব্য সম্পাদন করো। এই ধরনের সমতাকে যুগ বলা হয়। কৃষ্ণ অর্জুনকে বলেন যে তার যুগের কাজ করা উচিত, আর সেই যুগের অর্থ হলো সর্বদা অস্থির ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে মনকে পরমেশ্বর ভগবানে কেন্দ্রীভূত করা। আর পরমেশ্বর ভগবান হলেন, যেহেতু তিনি নিজে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, তাই যুদ্ধের ফলাফলের সাথে অর্জুনের কোনো সম্পর্ক নেই। জয় হলে কৃষ্ণের চিন্তা। অর্জুনকে কেবল কৃষ্ণের নির্দেশ অনুসারে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষ্ণের আদেশ অনুসরণ করার প্রকৃত যুগ। ঠিক কৃষ্ণ ভাবনামৃত নামক প্রক্রিয়ার অনুশীলন করা হয়। কৃষ্ণ ভাবনামৃত দ্বারা কেবল মালিকানা অনুভূতি ত্যাগ করা সম্ভব। আমি কৃষ্ণের দাস অথবা কৃষ্ণের দাসের দাস হতে হবে। কৃষ্ণ ভাবনামৃত মাধ্যমে কর্তব্য পালন, এটাই হচ্ছে সঠিক উপায়, যা কেবল যোগ ব্যায়ামের কর্ম করতে সাহায্য করতে পারে। অর্জুন একজন ক্ষত্রিয়, তাই তিনি বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বর্ণাশ্রম ধর্মের সম্পূর্ণ লক্ষ্য হলো বিষ্ণুকে সন্তুষ্ট করা। জড় জগতের নিয়ম অনুসারে কারো নিজেকে
সন্তুষ্ট করা উচিত নয়, বরং কৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের নীতিগুলো সঠিক পালন করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে অর্জুনকে কৃষ্ণের নির্দেশ অনুসারে কাজ করার পরামর্শ দিয়েছেন। হরে কৃষ্ণ।